ভাইরাল হওয়ার যা বা ভিডিও করার জন্যই বলছো নাকি? একেবারেই নয়। গুড আফটারনুন বন্ধুরা, কি বলবো বুঝতে পারছিলাম ফার্স্টে। তো আজকে দাঁড়িয়ে আছি আমি কলকাতায় এমন একটা জায়গায়, একটা হিডেন জেম নিয়ে চলে এসেছি তোমাদের এই ভিডিওতে। আজকে দাঁড়িয়ে আছি আমি মাস্টারদা সূর্য সেনের মেট্রো স্টেশনের পাশেই চিরন্তনী একটা পার্ক আছে, সেই পার্কের একদম নিকটেই যদি দেখাতে পারি, এই দেখো বন্ধুরা, এই সেই হিডেন জেম জাফরান বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছো, এই জাফরান বিরিয়ানি, যেখানে নাকি যেখানে চিকেন বিরিয়ানি নাকি 100 টাকা, মটন বিরিয়ানি নাকি 170 টাকা, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি সব তো আছেই, আর চিকেন চাপ মাত্র নাকি 70 টাকা। এইসব তো আমি আগেই মেনু বলে দিলাম, কিন্তু সেইটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে এখানকার কোয়ালিটি আর কোয়ান্টিটি নাকি জাস্ট দুর্দান্ত লেভেলের। 100 টাকায় নাকি 120 থেকে 150 গ্রাম অবধি নাকি চিকেন দেওয়া হচ্ছে, আর মটনও নাকি 110 গ্রাম থেকে 130 গ্রাম 140 গ্রামও দেওয়া হচ্ছে। সত্যিই কি? সেটাই আজকে যাচাই বাছাই করবো। চলো দেখি, দেরি না করে আমি যাবো জাফরান বিরিয়ানি টেস্ট করতে। চলো যাওয়া যাক। ভিতরে গিয়ে দিদি বসে আছে, দিদির সাথে কথা বলবো। দিদি নমস্কার। নমস্কার, তোমার নামটা কি একটু বলে দাও। আমার নাম অপরাজিতা সাহা। এই জাফরান বিরিয়ানির তুমি কি ওনার? আমি আর আমার হাজবেন্ড দুজনে একসাথেই চালাই। আচ্ছা, ঠিক আছে। তুমি বলো যে 1 তারিখ থেকে এই যে বিরিয়ানির দোকান খুলেছো, কেমন রেসপন্স পাচ্ছ? 1 তারিখে তো খুব ভালো রেসপন্স ছিল, যেহেতু আমাদের 1 তারিখে একটা অফার চলছিল। এছাড়াও তারপর থেকে আজ অবধি নতুন দোকান হিসেবে রেসপন্স খুবই ভালো। আচ্ছা, তো কোন বিরিয়ানির কেমন দাম রেখেছো দিদি? চিকেন বিরিয়ানি রয়েছে 100 টাকা, মাটন বিরিয়ানি 170 টাকা। এছাড়া রয়েছে স্পেশাল চিকেন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি। তাছাড়াও এগ বা আলু বা ডিম এক্সট্রা দেওয়া হয়, সেটাতে সামান্য কিছু চার্জ। তোমাদের কি আনলিমিটেড? যদি বসে খাওয়া হয় তাহলে আমাদের রাইস আর আলু আনলিমিটেড। আচ্ছা আচ্ছা। আর কটার থেকে দোকান খোলা হয়? প্রিপারেশন স্টার্ট হয় সকাল 9টা থেকে 10টার মধ্যে, এবং হাঁড়ি বসে যায় 12টা থেকে 12:30টার মধ্যে। আচ্ছা আচ্ছা। আর তোমার হচ্ছে এটার অ্যাড্রেসটা যদি তুমি একটু বলে দিতে। এটা বাজরণীতে রয়েছে এই আউটলেটটি, HL সরকার রোডে। এটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক রয়েছে বাজরণী খাটালের কাছাকাছি। কিভাবে আসবে? মাস্টারদা মেট্রো স্টেশন থেকে চিরন্তনী পার্ক কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ওই অবধি আসার পর চিরন্তনী পার্কের ডান দিকে রেখে সোজা এগিয়ে এলে শনি মন্দিরের কাছে পড়বে আমাদের এই আউটলেট জাফরান বিরিয়ানি। ওকে ওকে। তো তোমাদের কি এই একটাই দোকান? না, আমরা এই খাবারের সঙ্গে এই বিজনেসের সাথে যুক্ত রয়েছি বিগত 4 থেকে 5 বছর ধরে। এই আউটলেটটা আমাদের এই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। আর বিরিয়ানিতে কি কি দিচ্ছ? বিরিয়ানিতে আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা খোয়া ক্ষীর থেকে ঘি ব্যবহার করছি, আলু বোখরা, বেরেস্তা থাকছে। এছাড়াও যেটা আলু, সেটার মধ্যে একটা টেস্টই আলাদা, যেটা কেউ খেলে তবেই সে বুঝতে পারবে। এছাড়াও চিকেনের পিস বলো, মাটনের পিস বলো, প্রত্যেকটাই একদম দারুণ সাইজ আমরা মেনটেন করছি। চিকেন 130 গ্রামের পিস থাকছে, আর মাটন 110। মাটনটা কি দেশি মাটন? মাটনটা দেশি মাটন, প্রত্যেক দিন ফ্রেশ আসে। দাদা যে বলছিল যে মাটনটা নাকি দেশি না প্রমাণ করতে পারলে কোনো পুরস্কার আছে, কি পুরস্কার আছে দিদি? মাটনটা যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা দেশি নয় এবং এর ওজন একটু কম, তাহলে অন দ্য স্পট তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা, যদি সে প্রমাণ করতে পারে তবে। ভাইরাল হওয়ার যা বা ভিডিও করার জন্যই বলছো নাকি? একেবারেই নয়, কারণ আমার নিজের খাবার বা নিজের জিনিসের প্রতি আমার কনফিডেন্স আছে যে আমরা ভালোটা প্রোভাইড করছি। আচ্ছা আচ্ছা। মানে তোমরা এই ফুড বিজনেসের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত। আমাদের ক্লাউড কিচেন ছিল, এখনও চলছে সেটা। এই বিরিয়ানির আউটলেটটা নতুন। ওকে ওকে। তো এই দেখতে পাচ্ছ বিরিয়ানি এখন হাঁড়ি খোলা হলো, এবং এই যে ঘি দিচ্ছে, ঘিটা কি দেশি ঘি দাদা? একদম দেশি ঘি। তোমাদের লোকাল নাকি? না না, এটা লোকাল না, এখান থেকে আমাদের ঘি তৈরি করা হয় একদম। আচ্ছা, নিজস্ব খাটাল আছে, সেখান থেকে ঘিটা নিয়ে আসা হয়। আচ্ছা, দেখো কত সুন্দরভাবে কাটছে।
কি স্টাইলে বিরিয়ানি এটা? এটা ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি, কিন্তু আমাদের হচ্ছে স্পেশালি কলকাতা, কিছুটা আচ্ছা। ব্যারাকপুরে আছে। আর ব্যারাকপাড়া মিলানো, কলকাতার একদম মিলানো। combination। কম্বিনেশন করে একদম কম্বিনেশন করে। আর দাদা কি চাল ইউজ করছে এখানে? এটা আমাদের 1 নম্বর যে আপনার বিরিয়ানির চাল আছে, মানে এখানে আমার অনেকগুলো বিরিয়ানি চাল আছে, তো মোটামুটি ধরুন আমাদের অস্কারের একটা চাল আছে, অস্কার। অস্কারের এত লং রেঞ্জ চাল, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এই চাল যত বেশি ভাপে থাকবে তত লম্বা হবে। আচ্ছা আচ্ছা। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফার্স্টে মটনের যে পিসগুলো সেইগুলো একদম উঠে যাচ্ছে। মটনের পিসগুলো সাইজ কেমন থাকে? মটনের পিসের সাইজ হচ্ছে 110 গ্রাম। আচ্ছা 110 গ্রাম। এখানে যত দোকান আছে সব থেকে বেশি এবং ওজন বেশি হচ্ছে আমার মটনের, এবং আচ্ছা। একদম দেশি, দেশি। একদম দেশি। যদি কেউ প্রমাণ করে যে কেউ দেশি না, যদি প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা দেবে এইখানে অন দ্য স্পট। 1 লক্ষ অন টাকা। দ্য স্পট। এইখানে এই এরিয়ার সবচেয়ে 1 নম্বর যে দোকান আছে সেখানে, সেই দোকান থেকে মাটন আছে আমাদের। বাহ। তুমি কি চ্যালেঞ্জ দিচ্ছি দাদা? চ্যালেঞ্জ, একদম চ্যালেঞ্জ। যদি তোমার পেছনে স্পাই ঘুরে প্রমাণ করতে ঘুরুক না, কোনো অসুবিধা নেই। এখানে ক্যামেরা নিয়ে থাকুক, আমি নিয়ে যাবো মাটনের দোকানে, এত ওজন করব, মাটন ঝুলবে, দেখবে, কাটবে, নিয়ে আসবে। না না, তোমার পেছন পেছন যাবে, তোমার তো কোনো তুমি অসুবিধা নিয়ে নেই। যাবে যাওয়ার তাহলে দরকার নেই, তুমি জানো তুমি আগে তো বলে দিলে। আমার কোনো ভয় নেই, কেন আমি জানি ভালো জিনিস দিচ্ছি, ওকে। আমি জানি। তো বন্ধুরা এখন আমাকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানিটা। ফার্স্টে চলে গেল একটা চর্বিওয়ালা পিস, যাচ্ছে একটা আলু স্ট্যান্ডার্ড সাইজের হাফ আলু, ডিম যায় সাথে, ডিমও যাচ্ছে। আর রাইসটা দেখা নিচে দেখো বন্ধুরা রোগান দেখা যাচ্ছে, আর উপরে যাচ্ছে কিন্তু রাইস, এই যে লং গ্রেইনের একদম ঝরঝরে রাইস। ঠিক আছে, আমি বন্ধুরা বলবো এইটুকুই দিতে। আনলিমিটেড রাইস তো এটা, আনলিমিটেড যখন আছে আমি এইটুকুই নেবো এখন, দেন যদি দরকার পড়ে আবার চেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা চলে এসে আমার সামনে এই সেই জাফরান বিরিয়ানি। তো আমি ফার্স্টে অল্প করে রাইস নিয়েছি, কারণ বললো দিদি আনলিমিটেড রাইস, মানে আনলিমিটেড যখন আমি ফার্স্টে অল্প নিই, দরকার পড়লে আবার নেবো, তার জন্য আনলিমিটেড নিয়েছি। চলো তো ফার্স্টে দেখাতে চাই রাইস। এই যে দাদা বললো একদম এখানকার যে বেস্ট চালের কোয়ালিটি, সেই চালটা আর একদম ঝুরঝুরে একটা রাইস, একদম ঝুরঝুরে রাইসের বৃষ্টি হচ্ছে। আর যে অয়েলিনেস, যেটা বলছিলাম অয়েলি, তোমার দেখলে ভিডিওর শুরুতেই তোরা ঘি ঢাললো, ঘি একদম চপচপ করছে হাতে। আর চলো এবার একটু রিভিউ দেওয়া যাক, তোমার এটার জন্য এসব ভিডিওতে রিভিউটা দিই। ফার্স্টে রাইসটা একটু খেয়ে দেখবো, যে পেঁয়াজের ব্রেস্তাগুলো মুখে একটু বাঁধলো, তাই জন্য একটু মিষ্টি লাগছে। বিরিয়ানিটা সত্যিই খুব লাইট, বেশি মশলা না, 100 টাকার বিরিয়ানি। আর আলুর দোষ আমাদের বন্ধুরা, এই যে আলু একদম ভেঙে যাচ্ছে। দাদা যেটা বলেছে, এই যে ব্যারাকপুর স্টাইলে যখন পেঁয়াজ বেস্তা রসে যে সিদ্ধ করা হয়, এখন সেরকমভাবে সিদ্ধ করা, আলুর দোষ নেই, এখন আলু নরম খুব। আলুর মধ্যে প্রপার কিন্তু যে পেঁয়াজের রস, যে লবণ, মশলা, বিরিয়ানির মশলা পারফেক্টলি গেছে। আর এই মটন এখন চর্বিওয়ালা দেশি মটন, দাদারা একটা চ্যালেঞ্জ নিয়েছে, মানে প্রুভ করতে পারে যে দেশি মটন না, তাই দাদারা 1 লাখ টাকা একদম গুনে দিয়ে দেবে, কচকচে টাকার নোট। এই হলো বিরিয়ানি মটন। একটু ফার্স্টে বলতে হবে যে বিরিয়ানি মটনটা হালকা একটু মনে হচ্ছে শক্ত আছে, হ্যাঁ, আর একটু হয়তো বয়েল হলে ভালো হতো। যাই হোক, নতুন দোকান, নতুন বানাচ্ছে, ইমপ্রুভ হয়ে যাবে আশা রাখছি। তো শুধু মটনটা খেয়ে দেখি, যে দেশি যে খাসি হয়, যেটা সেন্ট থাকে, সে সেন্ট প্রপার আছে, আর একটু শক্ত আছে, আর একটু নরম হলে ভালো হতো। এর চর্বিওয়ালা পিস, তোমরা জানো সবাই আমি চর্বি খেতে খুব ভালোবাসি, মটনের চর্বি স্পেশালি। দিয়েছে চিকেন চাপ, এই যে এত বড় লেগ পিস দিয়েছে। এটা নাকি 130 থেকে 40 গ্রামের মধ্যে, সেম সাইজই কিন্তু তোমরা বিরিয়ানির মধ্যেও পেয়ে যাবে। তো বিরিয়ানির চিকেন নিইনি, চিকেন চাপ নিয়েছি। আর ফার্স্টে গ্রেভির মধ্যে তোমার দেখতে পাচ্ছ খোয়া ক্ষীর কিন্তু এখনও তাকিয়ে আছে, আগে গ্রেভি দিয়ে একটু খেয়ে দেখি। একটু মিষ্টি ভাব আছে,
আর চাপের চিকেনটা যা সফট, একদম আলগা হয়ে গেল একদম। চিকেন নিয়ে কোনো কথা নেই, চিকেন একদম নরম, তুলতুলে নরম একটা চিকেন। চিকেন দেখে দেখি বিরিয়ানিটা। চলে যাবে, চলে যাবে কি দৌড়বে। চলো এবার একটা হ্যাভেন বাইট দেবো। হ্যাভেন বাইট দিয়ে আমার খাওয়া শেষ করবো। একটু আলু নিলাম, মটনটা নিতে একটু কষ্ট হচ্ছে, বাট তাও মটন নিলাম, একটু একটু চিকেন নিলাম, ডিম দিয়েছে, ডিমের মতো খেতে, ডিমে বেশি রিভিউ দেবো না। ডিম নিলাম, শসা, পেঁয়াজ, সব কিছু দিয়ে এই যে সমস্ত কিছু খাবার মুখের মধ্যে গিয়ে ব্রাশ করছে, দুম দুম দুম। তো এতটা বিরিয়ানি খেয়ে শেষ করি, আরেকবার নেবো ভাবছি, চলো নেওয়া যাক। অল রাইট বন্ধুরা, আমার খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। আমি ওখান থেকে মানে মাস্টারদা সূর্যসেন থেকে চলেও এসি বাড়ির পথে, এখন বাড়ি যাচ্ছি, অনেক টায়ার্ড আছি। বিরিয়ানিটা যথেষ্ট ভালো ছিল, শুধু মটনটা আর একটু ইমপ্রুভ করলে হয়ে যাবে। আর আমি রিকমেন্ড করছি যারা যারা কলকাতা থেকে দেখছো বা কলকাতা আশেপাশে থেকে দেখছো, টালিগঞ্জের দিকে যারা থাকো, তারা একবার গিয়ে চিরন্তনী পার্কের পাশে জাফরান বিরিয়ানি থেকে একবার ট্রাই করতে আসো, খেয়ে যাও। কমেন্টেড থাকলো, বেশি ভিডিওটা বড় করবো না, অনেকটাই বড় হয়েছে হয়তো মনে হচ্ছে আমার। তো নেক্সট ভিডিওতে আবার দেখাবে। বাই বাই, সি ইউ। আর লাইক কমেন্ট শেয়ার তোমাদের কাজ তোমরা করে দাও।